হ্যালো বন্ধুরা, দেখো একটু গেছিলাম নাস্তি মামে পাশের বাড়ির দেওরটাকে দেখতে। তা ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে দেখো এই যে একটু বসেছি, একটু চা টা খেলাম। এখন গপুকে শোয়াবো, শুয়ে উপরে যাব, রুটি করতে হবে। দেখো মেয়ে আসার কথা ছিল, মেয়ে আসেনি। তোমাদের দাদাভাই একটু রেগে গেছে, বলছে দেখো আসার কথা বলে আসলো না, কেননা ও রাত হয়ে গেছে তার জন্য ও আসতে পারেনি। তা বললো মা কালকে সকালে যাব, এই জন্য ওনার মনটা খারাপ, নাতনি আসলো না। তা চলো, এখন আমি বললাম চলো রুটিটা করে নিই। তা বলছে আমি, তুমি যাও আমি যাচ্ছি। তা আমার খুব পায়ে ব্যথা করছে, দেখো আমি হেঁটে হেঁটে এসেছি, মানে এতটা মানে ব্যথা করছে। তা এখন রুটিটা করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই চিন্তা করছি রুটিটা করব। চলো দেখি তোমাদের দাদাভাই, দেখি রুটিটা করে দেয় নাকি। এখন বলি আটা মাখা আছে, আটা মেখেই রেখেছি আমি, এখন যদি রুটিটা করে তো খুব ভালো। এখন জানি না কি করছে, উনি আগে আগে চলে গেছে উপরে ঘরে। আমি এখন গপুকে শোয়াবো, তারপরে যাব। গিয়ে যদি রুটিটা করে তো ভালো, আমার আর করতে হবে না, তরকারি করা আছে, শুধু রুটিটা করতে হবে। এত পায়ে ব্যথা করছে। তা এখন দেখি, চলো যাই উপরের ঘরে দেখি কি করছে। কটা রুটি করছো গো বাবা? কি কটা রুটি করছো? ওটা তোমরা রুটি করবে আর সেখানে আমার করতে হয়, তাহলে বুঝতে পারছো তাহলে তোমরা কি পদে। দেখো এত বদমাশ হচ্ছে আমার ভাই, দেখো বনু ঘুমাচ্ছে তার জন্য ও আরও ইচ্ছে করে চিল্লাচ্ছে যাতে বনু উঠে যায়। তাই তো বাবু, ইচ্ছে করে চিল্লাচ্ছ তো? আবার এই যে আমাদের পুচকিরানি, এই যে এসেছে, এই যে দাদু নিয়ে বসে রয়েছে। ওকে কি এরকম বসে রাখবা? ওকে দোলনায় শুয়ে দাও, দোলনাটা ফিটিং করো নিচের ঘরে, তাও দোলনায় শুয়ে দাও। বলে রেখে রেখে অভ্যাসটা বাজে করে দিয়েছে। কোল থেকে নামালেই শুয়ে হ্যাঁ, কোল থেকে নামালেই উঠে পড়বে। ভাই 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 শোনার ভাই না, বনু। নাও, ও খেয়ে নিক, আমার আজকে কত দেরি হয়ে গেছে। দেখো চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এদিকে বেতো শাক ভাজা বসিয়েছি, এদিকে দেখো ফলি মাছ ভেজে রেখেছি, কেননা ওরা ফলি মাছের ঝোল খাবে না। আমার মেয়ে তো বহুত প্যাকনা করে আজকাল, এত প্যাকনা করে, বললো আমি খাবো না, প্রথমে বললো খাবো না, তারপর বললো মাছ ভাজা খাবো। এই জন্য মাছ কড়া করে ভেজে রেখেছি। আর এদিকে দেখো অল্প করে তোমার দাদাভাই আর আমার জন্য অল্প করে শিম দিয়ে আলু দিয়ে ফলি মাছের ঝোল করেছি। তার সাথে একটা ওই যে কাতলা মাছ দিয়েছি আমার ভাইয়ের জন্য, ও আমাদের সাথে মাছ খেতে চায়, এই জন্য ওর জন্য একটা কাতলা মাছ দিয়ে দিয়েছি। ও যদি খায় এটা খাবে দুপুরবেলা। ফলি মাছ তো কাটা দেওয়া যাবে না, ওই জন্য দেখো কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে একদম মশলা ছাড়া মাছের ঝোল। চলো এদিকে বেগুনটা এখনও কাটা হয়নি, বেগুন কাটবো, ডাল করবো। অনেক দেরি হয়ে গেছে আজকে, এই ছোটো মেয়ে এসছে, এর জন্য অনেক দেরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখো রান্না হয়েছে, দেখো ডাল সিদ্ধ একদম গরম গরম, এক সিদ্ধ ডাল করেছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে একবারে সেদ্ধ করে নামিয়েছি। উপর থেকে দেখো একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। এই ডালটা গরম ভাতে হেভি ভালো লাগে, যার জন্য এই যে ভাতও বসিয়ে দিয়েছি দেখো। আর এদিকে দেখো এই যে শাক ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। তো রান্না মোটামুটি কমপ্লিট, গ্যাস ফ্যাসও মোছা হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখো এই যে নাতনি এই যে ঘুমাচ্ছে, খেলছে দেখো, এই যে কেমন করে খেলছে দেখো, রোদ পেয়েছে, ওদের বাড়িতে তো রোদ পায় না, এখানে দেখো স্নান টান করিয়ে দিয়েছি। এ দেখো কী সুন্দর খেলছে, বুঝলো, রোদে খেলছে। তাও খেলুক, আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই, পরে আসছি। চলো আমি এখন ঘর দুয়ার ঝাড় দেবো। আজকের মতন ভিডিওটা এখানেই থাক। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।